নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো মুখরোচক স্ন্যাক্স পুঁই দিয়ে, পুঁই শাকের পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া, পুঁই চিংড়ির বড়া। আচ্ছা, এখানে পুঁই শাকটা কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, খুব কুচি করিনি। আচ্ছা, এছাড়া দেবো লঙ্কা কুচি আছে, আদা আছে, আছে রসুন কুচি। আচ্ছা, এবার প্রথমে দেখো চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় আছে, সেই জন্য চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নেব। তাহলে কি পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছটা যখন মাখবো না, তখন কিন্তু মাখাটা সুন্দর হবে। বেশি বড় হলে দেখতেও বাজে লাগে, আর ওটাকে মানে খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা ছোট করে কেটে নিচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে পুঁই শাকটা কিন্তু নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার এর সাথে কিন্তু চিংড়ি মাছগুলো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ছোটো চিংড়ি মাছও ব্যবহার করতে পারো, যেগুলো একদম ছোটো ছোটো হয়, সেগুলো ভালো লাগবে। এবার এখানে যে রসুন, আদা, লঙ্কাটা নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এখানে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো নুন। এবার যে যা যা লাগবে মাখার জন্য সেগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি নুন। আচ্ছা, দেবো এখানে হলুদ গুঁড়ো। আচ্ছা, এখন দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এখানে মানে একটু লঙ্কা গুঁড়ো দেবো ভাজার জন্য, মানে কালারটা ভালো আসবে, সেই জন্য কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। আচ্ছা, এবার এর ওপর থেকে আমি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিয়ে কেননা তারা কিন্তু বেশ একটু টক টক হবে, খেতেও ভালো লাগবে। আর সেটা হচ্ছে মাখার পর না, মানে সুন্দর মাখাটা খুব সুন্দর হবে, সেই জন্য কিন্তু আমি এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবু দিলেও কিন্তু ভালো হতো, গন্ধটা একটু সুন্দর আসতো। আচ্ছা, এবার দেখো, এবার প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু এবার পুঁই শাকটাকে, পুঁই শাক এমনিতে খুব নরম, তাই মাখার পর খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, এবার দেখো এটাকে একটু মাখা হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। এবার দেখো আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা কিন্তু ভাজবো আমি সর্ষের তেলে। আমি কিন্তু সাদা তেলেই ভাজি, কিন্তু এটা আমি সর্ষের তেলে ভাজবো। আর সর্ষের তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এখানে কিন্তু পুঁই পাতার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একদম খুব সুন্দর, বাঁধনটাও খুব সুন্দর হয়েছে, একদম টাইট হয়েছে। এবার আস্তে আস্তে একটু ছেড়ে দেবো, আর খুব হালকা মানে প্রথমে মিডিয়াম আছে ভাজবো। কাঁচা ভাবটা চলে গেলে তখন কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। চলো, এবার আস্তে আস্তে কিন্তু এগুলোকে ভেজে তুলে নিই। আর মানে এই পাতে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে বড়াটা কিন্তু ডালের পাতে বিকেলে চায়ের সাথেও কিন্তু একদম জমে যাবে। এবার চলো, একটা পাট মনে হচ্ছে একটা দিক হয়ে গেছে, এবার দিকটা কিন্তু উল্টে নিচ্ছি। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা কিন্তু এখন যেহেতু বর্ষার সময় কিন্তু এগুলো বেশ চায়ের সাথে বিকেলবেলায় বা দুপুরবেলা যদি ডাল ভাতের সাথে খাও, দারুণ দারুণ লাগবে খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। পুঁই শাক এমনিতে মানে খেতে যে খুব ভালোবাসি তা না, কিন্তু এরকমভাবে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। আচ্ছা, এবার দেখো বড়াগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দেখেছো তো, বেশ সুন্দর, বেশি বড়ও না বা ছোটও না, আর বেশ দেখা যাচ্ছে। আর যখন মানে প্রতিটা কামড়ে বেশ চিংড়ি মাছটা পড়ছে, খেতে ভালো লাগছে। পুঁই শাকের একটা কেমন নিজস্ব একটা কেমন একটা গন্ধ আছে, পেঁয়াজ রসুন এসব দেওয়ার জন্য না, সেই গন্ধটা আর পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, এটা তুলে নিয়েছি, এবার বাদ বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিই। এবার বাদ বাকিটা এখন ছেড়ে দিয়েছি। আর খুব সুন্দর বাদনটা, এত সুন্দর কর্নফ্লাওয়ার দেওয়াতে খুব সুন্দর হয়েছে, যে মানে একদম টাইট হয়েছে, যার জন্য ভাজতেও আমার খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, এবার চলো বাদ বাকিগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো। আচ্ছা, দেখো আমার একদম হয়ে গেছে। আমি কিন্তু কাসুন্দির সাথে এটা সার্ভ করেছি। তোমরা কিন্তু এটাকে অন্য কিছুর সাথে, সসের সাথেও করতে পারো। আর এর সাথে কিন্তু গরম গরম চা দিলে একদম বিকেলে জমে যেত। আমি অবশ্যই এটা দুপুরে ভাতের সাথে করেছি। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও, এখন পুঁই শাকের সময়, খুব ভালো লাগবে খেতে। আর আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে।
তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।